মানে যে যেখান থেকে পারতেছে ওভাবেই মানে চাঁদা মোট কথা আনের কি উসজ্ঞান কিছু আছে আমি একটু না দিয়ে হিসাব করছি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিশোরগঞ্জ যাওয়ার জন্য বের হলাম মাত্রই, কিন্তু আমাদের লোকগুলা সবগুলা এমন দেরি করতেছে, মানে কি বলবো, বেরোনোর কথা 11টা, এখন বাজতেছে হচ্ছে প্রায় 11:30 প্লাস, তারপরও কারো খবর নাই। মানে তারা আসলে যে কত লেট করতেছে নিজেও বুঝতেছি না। আর মনে তাদের বাড়ি বাড়ি যায় তাদেরকে খুঁজে বের করতে হবো, তাছাড়া আর কোনো উপায় নাই। কারণ ওনারা যা করতেছে, অনেক দিন থেকে প্ল্যান ছিল এই বৃষ্টির দিনে একবার কিশোরগঞ্জ না গেলে কেমন হয়। তো অনেক দিন থেকে প্ল্যানিং করতেছিলাম যে কিশোরগঞ্জ যাব, কিন্তু যাওয়া হয়ে উঠতেছিল না। আবার চাইছিলেন বেরোনোর কথা 10টা বাজে, এখন বাজতেছে 12টা। আপনার কি উসজ্ঞান কিছু আছে? কখন যাইবেন, কখন কি করবেন? নালি তেল ভরা শেষ, ফুয়েল লোড করে এখন রওনা হয়েছে। এই হচ্ছে একটা অ্যাসেপ, এই হচ্ছে মনোটন। তো সবাই মিলে এখন ট্যুরে বেরোয় পড়লাম। যেতে হবে বহুদূর, সঙ্গী হচ্ছে লাল বাহাদুর। লুকিং গ্লাসগুলো ঠিকঠাক করে নিলাম যাতে প্রবলেম না হয়, কারণ লুকিং গ্লাসগুলো হাইওয়েতে বাইক রাইড করলে লুকিং গ্লাসগুলোর খুব দরকার। যদিও আমার স্টকের লুকিং গ্লাসগুলো ভালো লাগে না, তাই আমি এগুলোকে চেঞ্জ করে ফেলছি। এখন আমরা আছি সিস্টোর বাজার। আমরা আজকে সম্ভবত ভালুকা হয়ে ঢুকবো, কারণ ভালুকা হয়ে ঢুকলে গফরগাঁও হয়ে গেলে অনেক বেশি ইজি হবে, তাই আমরা গফরগাঁও হয়ে যাব। এখন দেখা যাক, তবে আমরা অনেক লেট করে ফেলছি, আমাদের আরও অনেকটা সকালে বের হলে ভালো হতো, কিন্তু আমরা ভুলবশত লেটে বেরিয়ে পড়ছি। তবে ব্যাপার না, একটু হাই স্পিডে রাইড করে গেলে প্রবলেমটা আর হবে না। তো এখন আমরা আছি ময়মনসিংহ হাইওয়েতে। হচ্ছে একটা ভাইয়া, টোটালে 5টা বাইক, প্রত্যেকটা বাইকে 2জন করে। সো খুব সেফলি একটা রাইড করতে হবে, আর খুব এনজয়। আসলে ট্রাভেলিং করা হচ্ছে পৃথিবী সম্পর্কে জানা, সো পৃথিবী সম্পর্কে জানতে হবে, এই জন্য আসলে ট্রাভেলিং করা। তা না হলে হয়তো সারাদিন অফিস শেষ করে এরকম ট্রাভেলিংটা করতাম না। আজকে ছুটির দিন ছিল, বাসায় রেস্ট করতাম। ঘুরতে ভালোবাসি, তাই আসলে বেরোয়া, ঘুরতে হবে জীবনে, অনেক ঘুরতে হবে, এটাই হচ্ছে জীবনের ইচ্ছা, অনেক বেশি ঘুরতে হবে। আমার পিছনে হচ্ছে প্রাইম বাইকার, উনি পিছনে পড়ে গেছে, হয়তো জ্যামজট ছিল। সিরিস্টোর বাজারে অলওয়েজ একটু ট্রাফিকের প্রবলেম থাকে, তাই ওনারা হয়তো পিছনে পড়ে গেছে। ওই হচ্ছে প্রাইম বাইকার ক্লোজ করে ফেলছে। দেখুন রাস্তাটা কত সুন্দর। যারা এই রাস্তায় আসে নাই তারা হয়তো জানবে না, যারা কিশোরগঞ্জ ঢাকা থেকে আসে তারা হয়তো অন্য রাস্তাতে যায়, তারা হয়তো এই রাস্তাটা সম্পর্কে জানে না। তো যারা ঢাকা থেকে আসবেন তারাও এই রাস্তাটা যাইতে পারেন। এই রাস্তাটা খুবই স্মুথ আর খুবই সুন্দর একটা রাস্তা। সো যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই এই রাস্তাটা ব্যবহার করতে পারেন। ওরা বাইক রাইড করতেছে প্রায় 100+। গফরগাঁও রাস্তা ক্রস করলাম, ক্রস করে এখন যাচ্ছে হোসেনপুরের রাস্তার দিকে। দেখুন রাস্তাটা কি অমায়িক সুন্দর। মানে ঢাকা থেকে আমি কিশোরগঞ্জ যাইনি, ঢাকা কিশোরগঞ্জ রোডে, বাট তার থেকে অনেক অনেক ভালো রোড হচ্ছে এটাও, কারণ ময়মনসিংহ রোডটাও ভালো। যারা ঢাকা থেকে আসবেন তারা গাজীপুর হয়ে ভালুকাতে এই দিক দিয়ে এসে পড়বেন, তাহলে তাদের জন্য অনেক বেশি ভালো হবে। দেখুন এই দিককার রাস্তাটা কি সুন্দর, কারণ পুরা অস্থির একটা রাস্তা হচ্ছে এই রাস্তাটা। শুধু একটু সেফলি রাইড করা লাগে, কারণ এই রাস্তাতে অনেক বেশি অটো রিক্সা চলে। তো সবাই যদি একটু সেফলি রাইড করেন তাহলে কোনো প্রবলেম নাই। তো ভাইয়া ভিডিও করতেছে, কারণ ভিডিওর দরকার আছে। হাই, সামনে একটা রেল ক্রসিং আছে, সবাই যদি সিঙ্গেল দিত, নিয়ম তো সিঙ্গেল দেওয়া, বাট এরা যে সিঙ্গেল কেন দিতেছে না, ফরাদ ভাই তো ঠিকই সিঙ্গেল দিতেছে। সামনে একটা লেন্থ আছে, সবাই স্লো করো। সো আমরা একটা রেল ক্রসিং ক্রস করতেছি, এটা সম্ভবত গফরগাঁও যাওয়ার যে রেল রাস্তা এটা।
তো পিছনে একটা অ্যাসেট রয়ে গেছে, পিছনে অ্যাসেট মনে হয় ভাইয়ার পরিচিত, যে কারণে আরেকটা বাইক যোগ হয়েছে আমাদের সাথে। ওনারা মনে হয় একটু হুজুর লোক। তো সবাই মিলে আর ট্যুর করতে দেখুন রাস্তা যে কি সুন্দর হতে পারে এটা আসলে না দেখলে বোঝা যায় না। দেখুন রাস্তা কি সুন্দর, মানে এটা অনেক ভালো একটা রাস্তা। যারা আসলে এদিক দিয়ে না আসছে তারা তো আসলে জানবে না রাস্তাটা কতটা ভালো, কিন্তু অনেক সুন্দর একটা রাস্তা। কর্নারিংগুলো মাখনের মতোই, দেখুন কি সুন্দর কর্নারিং। ওয়াও, হোসেনপুর ব্রিজে চলে আসছি সম্ভবত। এখানে টুল দেওয়া লাগে না, কিন্তু ইদানিং এই বাইকারগুলোরও টুল নেওয়া হয়। এটা আসলে খুব, এখানে সম্ভবত টুল লাগে না, কিন্তু আজকে জানি কি কারণে এরা টুল নিতেছে। বাট এখানে টুল তো লাগে না। আর মেয়া কিসের টুল? আমি টুল না দিয়ে হিসাব করছি এখানে টুল লাগে না, কিন্তু ওরা ইদানিং এই জায়গাটাতে টুল নেয়। কিন্তু একটা সময় ছিল এই জায়গাতে ওরা কোনোভাবেই টুল নিত না, কিন্তু এখন তারা টুল নেওয়ার একটা, মানে কি বলবো, দেশটা মানে যে যেখান থেকে পারতেছে ওভাবেই, মানে চাঁদা, মোট কথা চাঁদা তুলে খাচ্ছে যে যেভাবে পারতেছে। এখানে টুল নেওয়ার কোনো কথাই না। এটা মোটরসাইকেলের টুল আগে ছিল না, ইদানিং এই জায়গাটাতে টুল নেয়। সো আমরা চলে আসছি হোসেনপুর ব্রিজে, যেটা নর্মালি কাশফুলের সময় আসা হয়। যখন কাশফুল ফুটে তখন এই দিক দিয়ে পুরোটা কাশফুল ফুটে থাকে, তখন খুবই সুন্দর লাগে। আমরা প্রতিবার কাশফুল ফুটলে কাল এদিকে আসতাম। সো ইনশাল্লাহ এবারও আসবো, বর্ষাটা শেষ হোক। দেখুন ব্রিজ থেকে কি ওয়েদার, কি ভিউ, খুবই সুন্দর। বিকেলবেলা এই ব্রিজে অনেক অনেক মানুষ হয়, অনেক, একদম অনেক মানুষ হয়, যা আসলে বলার মতো না। ও মাই গড, সবাই ছুটছে তো ছুটছে। হচ্ছে কিশোরগঞ্জ জেলখানা মোড়। এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে কিশোরগঞ্জের কারাগার। এটাই হচ্ছে কিশোরগঞ্জের কারাগার। এই জায়গাটারও কিশোরগঞ্জের কারাগার বা জেলখানার মোড় বলে। এটা কি পুলিশ নাকি? সম্ভবত পুলিশ। উনি পর্যবেক্ষণ করতেছে কোনো কয়েদি পালায় কিনা। যদিও একজাক্টলি কেউ পালায় না, বাট আমি সবার পেছনে পড়তেছি বারবার। তার কারণ হচ্ছে আমি ভিডিও শুট করতেছি, যে কারণে পিছনে পড়তেছি। সো ব্যাপার না। রাস্তায় দেখি পানি আছে অনেক, বাট একটু সেফে যাওয়া লাগবে পানির জন্য, কারণ পানিটা হচ্ছে খুব খারাপ। সামনে হচ্ছে কিশোরগঞ্জ, কারণ কেননা আমরা কিশোরগঞ্জ একদম এসে পড়ছি। আর হয়তো বা 2-3 কিলো আছে কিশোরগঞ্জের, বাট ভয় লাগতেছে এখন ওরা যাবে কোন দিক দিয়ে, কারণ কিশোরগঞ্জ শহর ছাড়া বেরোনোর রাস্তাটা খুব প্রবলেম। এটাই হচ্ছে একটা মূল প্রবলেম, যে কিশোরগঞ্জ থেকে বেরোতে গেলে প্রবলেমে পড়তে হয়। এটা সম্ভবত প্রেসিডেন্টের হাসপাতাল হবে, যেটার জন্যে কিশোরগঞ্জ এত বিখ্যাত। কিশোরগঞ্জের টানা দুইবার বাংলাদেশ প্রেসিডেন্ট ছিলেন এই কিশোরগঞ্জের লোক আব্দুল হামিদ। সো এটাই হচ্ছে আব্দুল হামিদের হসপিটাল। তো যারা এদিক দিয়ে কিশোরগঞ্জ যায় বা মিঠামইল যায়, তারা প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল হচ্ছে এটাই। তো আমাদের বাইকগুলো অনেক সামনে চলে গেছে, কারণ আর আমি যাইতে পারতেছি না, আমি পড়ছি মাঝখানে, কারণ পিছনে আরও 2টা বাইক আছে। সো ওদের 2জনকে না নিয়ে আমি এক্স্যাক্টলি যাইতে পারতেছি না, এটাই হচ্ছে প্রবলেম। না তা না হলে হয়তো বা আমি আর একটু ওভার স্পিডে যাইতে পারতাম, কিন্তু আমি না যাওয়ার কারণ হচ্ছে একটাই, কারণ পিছনে আরও 2টা বাইক আছে। আমি চাচ্ছিলাম পিছনে বাইক 2টা যেন আমার কোনোভাবে ধরে, কিন্তু তারা জানি না কোন রাস্তা দিয়ে যাচ্ছে, তারা তো স্পিডে আসতেছে না। তারা পিছনে পড়ছে, তাদের একটু চিন্তা হচ্ছে না যে আমি যে পেছনে একটু টাইনা যাই, সেটাও করতেছে না। বাট এটাই হচ্ছে হাওরের রাস্তা, একদম সরাসরি বালিখোলা যাওয়ার রাস্তা। চতুর্পাশে যে পানি দেখতেছেন, পানি আর হাওর হচ্ছে এটা। দেখুন চতুর সাইডে কি পরিমাণ পানি, শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি ছাড়া যেন আর কোনো কিছু নাই। সামনে হচ্ছে একটা রাইডার গাড়ি, উনি খুব রাফলি বাইক রাইড করতেছে। ওনার টার্গেট হচ্ছে উনি আমাকে আগে যাইতে দেবে না,
এটাই হচ্ছে ওনার টার্গেট। উনি কোনোভাবেই আমাকে আগে ওভারটেকিং করতে দেবে না, বাট আমি তো নাছোড়বান্দা, আমি তাকে ওভারটেক করবই, একটু আগে আর একটু পরে। বাট আমি তো দেখুন কি পরিমাণ পানি হচ্ছে। আসলে আমরা শহরে থাকি তো পানি দেখার জন্য ইচ্ছা, পানি দেখার জন্য আসছি, বাট আমি তোমাকে ওভারটেক করবই পাগলা, তুমি যত বাউলই দাও না কেন। এই দেখো আমি তোমাকে কীভাবে ওভারটেক করি, তুমি ধারণাও করতে পারবা না আমি তোমাকে ওভারটেক করেছি। ওয়াও, শুধু পানি আর পানি, এই পানি দেখার জন্য আসা। আমরা আসলে যাবো হচ্ছে হাওড়ে, একদম মিঠামুখ 0 পয়েন্ট, কারণ পানি তো দেখবো, পানি ছাড়া আর কি দেখবো। ইচ্ছা ছিল তোমাদের ওভারটেক করবো, বাট ফাইনালি ওভারটেক করছি। আমি তো বাংলা নাছোড়বান্দা, আমি কি তুমি বাই কর্নারিং এ মাস্টার, তোমারও ওভারটেক করে। অনেক পর্যটক আছে দেখুন, পুরো বুকিং। জানি না আমরা ট্রলার পাবো কিনা, কারণ পর্যটকে তো একদম ভরে গেছে কিশোরগঞ্জ। ও মাই গড, এত পর্যটক কেন, মাথাই নষ্ট। আমরা কি ভুল সময় আসলাম নাকি? হাওর বিলাস, ও মাই গড, এত গাড়ি কেন? আমি কিছুদিন আগে বাড়ছিলাম, হাওড়ে কোনো মানুষই ছিল না, বাট এখন দেখুন কি পরিমাণ মানুষ হচ্ছে হাওড়ে। এই দিকটা কত ফাঁকা, কিন্তু আসলে ওই দিকটাতে গেলে বোঝা যাবে যে কি পরিমাণ মানুষ হাওড়ে আসছে। আসলে যা বলে বোঝানোর মতো না। সবগুলো মানুষ আমরা ওইদিকে দেখতে পারবো। দেখুন কেমন করতেছে, এই হচ্ছে সবাই ডিজে মারতেছে, কিছু করার নেই, আমরা তো 5টা। হ্যাঁ আপনি আগে যান, এমনি যাবেন গা, আরেকটা দিয়া লোক। আরে ভাই খালি পায়ের একটা দেন, পরে চালাই দেয় মুগা। হ্যাঁ চালাই যাবেন না ভাই, আপনি খালি পায়ের একটা দেন, পা জানি রাখতে পারি, তাহলে যাইতে পার মুগা। এই সাইডে খালি পায়ের দেন, তাইলে হবে। আর একটু চাপাই দাও, চাপাই দাও একবারে। হ্যাঁ এলা যাইতে পার মুগা, এলার সমস্যা হইতো না। যান, গাড়ি অবশ্যই বাম পায়ের উপরে রাখা লাগবো। যান, ডুগুন ডুগুন ডুগুন। হ্যাঁ যান, আস্তে আস্তে আগান ইনশাল্লাহ। সো আমরা বাইক ঢুকাইতেছি নৌকা দিয়ে, খুব ইজিলি। হ্যাঁ এইভাবে হালাই হালাই নেন, হালকা করে যাবো গেছি। হ্যাঁ দোকান আপনি, আপনি তো পুরো, আপনি কেঁচা মেরে যাবেন কে? কে রে আটাই যাবো, যান ইজিলি যাই, গাড়া লাগবো কেড়ে নেই। সো এটা কোনো ব্যাপার না। সো নৌকোতে গাড়ি তুলে ফেলাইছি। নো রোড রবিন। গাড়ি কিভাবে খাড়া করে এদিকে এইভাবে দিলে বাতাস লাগতো। গাড়ি কিভাবে ঘোরাবেন? উল্টা আমার গাড়ি সবার পরে নামার লাগবে, এটাই একটা জ্বালা হলো। আঙ্গরে তুলুন দিলে টাইনা টুইনা। ভাই ভালো লাগছে, গাড়িতে উঠা যায় গা, যদি পড়া যায় গাড়ি আমার। ভাই ভাই ধরুন, হাত ধরুন, আমার জুতা জুতা স্ট্রং আছে, সমস্যা নাই। ও ফাইনালি গাড়িগুলো সব ডান